আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই জানো যে গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-এর বিএসটিডি অর্থাৎ কারবারি শিক্ষার পরীক্ষা হয়ে গেছে। আজকে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসুন তবে তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি যে গ্রুপ এতে 1 নম্বরে 10টা এমসিকিউ অর্থাৎ 10 নম্বর এবং 1 নম্বরে 10টা এসএকিউ অর্থাৎ 10 নম্বর, অর্থাৎ টোটাল 10 মিলিয়ে 20 নম্বর আছে গ্রুপ এতে। প্রথম কোশ্চেন এসেছিল জীবিকা অর্জনের জন্য অনুশীলনকারী আইনজীবী যুক্ত হবে পেশার সঙ্গে। দ্বিতীয় কোশ্চেনটি হলো সমবায় সমিতির সদস্য সংখ্যা কত। তো সমবায় সমিতির সদস্য সংখ্যা এখানে যেটা হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সীমা নেই। 3 নম্বর কোশ্চেন মুনাফা বন্টন করা হয় না সমবায় সমিতিতে। ভারতের রিজার্ভ ব্যাংক হলো একটি, আমরা সবাই জানি ভারতের রিজার্ভ ব্যাংক হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। তো এখানে কেন্দ্রীয় ব্যাংক নেই, অর্থাৎ এখানে হবে কোনোটিই নয়। অংশীদারি চুক্তির নিবন্ধন হলো ঐচ্ছিক। নিম্নের কোনটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। আমরা সবাই জানি যে সাধারণ শিলমোহ যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যর মধ্যে পড়ে, সীমিত দায়ও যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, চিরস্থায়ী অস্তিত্বও যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তাহলে এখানে 3টে পয়েন্টই হচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার হবে এদের সব কয়টি। সরকারি কোম্পানিতে সরকারের বিনিয়োজিত মূলধনের পরিমাণ কমপক্ষে কত পার্সেন্ট? 51%। পিপিপি বলতে কি বোঝায়, অর্থাৎ ট্রিপল পিপি বলতে বোঝায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব। নিম্নের কোনটি নিশ্চয়তার বীমা। আমরা সবাই জানি যে জীবন বীমা হচ্ছে আমাদের নিশ্চয়তা দেয়, অর্থাৎ জীবন বীমা হলো একমাত্র নিশ্চয়তার বীমা। B2C বলতে কি বোঝায়? B2C বলতে বোঝায় বিজনেস টু কাস্টমার, অর্থাৎ কারবার থেকে ক্রেতা। এবার গ্রুপ এর এসএকিউগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম কোশ্চেন এসেছিল কারবারি কার্যকলাপ কি। এই অ্যান্সারটি তোমরা বইতেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন এসেছিল ব্যবসা সহায়ক কার্যাবলী একটি উদাহরণ দাও। ব্যবসা সহায়ক কার্যাবলীর উদাহরণ হলো ব্যাংকিং, বিমা, পরিবহন, বিজ্ঞাপন। নেক্সট কোশ্চেন ঐচ্ছিক অংশীদারি কারবার কি অথবা ক্রেতা সমবায় সমিতির একটি বৈশিষ্ট্য। সোজাই আছে, তো লিখে দিতে পারবে। নেক্সট কোশ্চেন একটি যৌথ ক্ষেত্র প্রতিষ্ঠানের উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস। সঙ্গে অরে যেই কোশ্চেনটি এসেছিল সেটি হলো সরকারি কোম্পানির একটি উদাহরণ দাও। স্টেট ট্রেডিং কর্পোরেশন, আর একটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট কোশ্চেন এসেছিল স্মারকলিপি কাকে বলে। তারপরের কোশ্চেন এসেছিল আইএফএসসির পুরো নাম লেখো। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝো। নেক্সট বাহক দেহ চেক কি। এর সঙ্গে অরে এসেছিল ব্যাংক ড্রাফট কি। নেক্সট বিপিও কি। সাথে অরে এসেছিল অনলাইন অর্থ প্রদান বলতে কী বোঝো। 9 নম্বরে এসেছিল বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব। 10-এ এসেছিল কারবারি নীতির সংজ্ঞা দাও। তো আমরা দেখতেই পাচ্ছি যে শর্ট কোশ্চেন অর্থাৎ গ্রুপ এতে এমসিকিউ আর এসিকিউগুলো খুবই সোজা এসেছিল। আমরা যদি কেউ 2014 সাল থেকে 2018 সাল অর্থাৎ এইচএস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 2014 থেকে 18 সাল বইয়ের পেছনে যে আছে ওই কোশ্চেনগুলো যদি আমাদের করা থাকে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বছরের কোশ্চেনগুলো মোটামুটি সব কোশ্চেনই কমন। তাও বলে দিচ্ছি এমসিকিউর অ্যান্সারগুলো তো সব দিয়ে দিয়েছি। যদি এসএকিউর কোনো অ্যান্সার যদি অসুবিধা হয় তো আমাকে বলবে, আমি অবশ্যই অ্যান্সারগুলো দিয়ে দেবো। এরপরে গ্রুপ এতে 4 নম্বরে 6টা লিখতে হয়, অর্থাৎ প্রথম 6টা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা একটা করে 4 নম্বর আসে। প্রথম কোশ্চেন এসেছিল কারবার ও পেশার মধ্যে পার্থক্য। খুব কমন কোশ্চেন এটাই। এর সঙ্গে যেটি অরে এসেছিল কারবারের অর্থনৈতিক উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন ঘরোয়া কোম্পানি ও সার্বজনীন কোম্পানির মধ্যে পার্থক্য। এর সঙ্গে অরে এসেছিল সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার, অর্থাৎ এলএলপির বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন বিভাগীয় সংস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর এসেছিল কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টের মধ্যে 4টে পার্থক্য। এর সঙ্গে অরে এসেছিল ডাক পরিষেবার বিভিন্ন ধরনগুলি বিবৃত করো। 5-এর দাগে এসেছিল ই কারবারের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি বর্ণনা করো। 6-এর দাগে এসেছিল পরিবেশ দূষণের বিভিন্ন কারণগুলি বর্ণনা করো। এবার গ্রুপ বিতে আসা যাক।
গ্রুপ বিতে 1 নম্বরে 8টা এমসিকিউ এবং 1 নম্বরে 8টা এসিকিউ, অর্থাৎ 16 নম্বর। আগে আমরা 20 নম্বরের এমসিকিউ এসিকিউ বলেছি, আর এখন 16 নম্বর এমসিকিউ এসিকিউ, অর্থাৎ 36 নম্বর এমসিকিউ আর এসিকিউ হয়ে গেল। আচ্ছা, গ্রুপ বির প্রথম কোশ্চেন ছিল, নিম্নের কোন শ্রেণীটির ভোট দান করার অধিকার আছে? আমরা সবাই জানি কোম্পানি যে তৈরি হয় ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার, এই দুটো শেয়ার নিয়েই তৈরি হয়, অর্থাৎ কোম্পানির যে মালিকানা হয় ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার মালিকানা হয়, কিন্তু মেন যে মালিক তারাই একমাত্র ভোট দান করার অধিকার আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ভোট দান করার অধিকার নেই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইকুইটি শেয়ার গ্রহীতা। শূন্য সুদের বন্ডকে বলা হয় ডিপ ডিসকাউন্ট বন্ড। নেক্সট কোশ্চেন বলছে, পুঞ্জি ভবনশীল অগ্রাধিকারযুক্ত শেয়ার, অর্থাৎ কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার। কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার হচ্ছে এমন প্রেফারেন্স শেয়ার, এই সমস্ত প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা প্রতি বছর কোম্পানি থেকে একটা ডিভিডেন্ড পায়, কিন্তু সেই ডিভিডেন্ডের টাকা যদি বাকি থাকে তারা তার উপর দাবি করতে পারে। তাহলে এখানে আমাদের পর্যাপ্ত অ্যান্সারটি হয়, প্রথম পয়েন্টটি ছিল বকেয়া লভ্যাংশ, অর্থাৎ এরিয়ার ডিভিডেন্ডের উপর দাবি থাকে না। নেক্সট বলেছিল বকেয়া লভ্যাংশের দাবি থাকে, অর্থাৎ এরিয়ার ডিভিডেন্ডের উপর দাবি থাকে। হ্যাঁ, এই অ্যান্সারটাই হবে, বকেয়া লভ্যাংশের উপর দাবি থাকে। নেক্সট কোশ্চেন বলেছে, নিচের কোনটি বাহ্যিক মূলধনের উৎস নয়? আমরা সবাই জানি যে কোম্পানির নিজস্ব মূলধন কোনটি? কোম্পানির নিজস্ব মূলধন বলতে শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। তো বাহ্যিক মূলধন কোনটি? অর্থাৎ বাইরে থেকে যেই সমস্ত টাকা নেওয়া হয়, যেমন লোন নেওয়া হলো মার্কেট থেকে, সেটা হতে পারে। অর্থাৎ ঋণপত্র বাইরের থেকে নিয়েছি, ডিবেঞ্চার, লোন নিয়েছি। আর্থিক প্রতিষ্ঠান, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারি। পাবলিক ডিপোজিট, জন আমানত, তিনটেই হচ্ছে বাহ্যিক মূলধন। কিন্তু বলছে বাহ্যিক মূলধন উৎস নয় কোনটি? অর্থাৎ এখানে দিয়েছে অবন্টিত আয়। অবন্টিত আয়, এটা হচ্ছে রিটেন্ড আর্নিংস। এই অবন্টিত আয় কোম্পানির শেয়ার হোল্ডারদের পাওনা, অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা, অর্থাৎ তাহলে এটা নিজস্ব মূলধন হয়ে যাচ্ছে। এই অ্যান্সারটি হবে। যে নিম্নের কে ভ্রাম্যমান খুচরো ব্যবসায়ী নয়? তো ভ্রাম্যমান খুচরো ব্যবসায়ী নয় হচ্ছে পাইকারি ব্যবসায়ী। বলছে ডেনালিপি কে প্রস্তুত করে? অর্থাৎ ডেবিট নোট প্রস্তুত করেন ক্রেতা। ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার শীর্ষ কার্যালয় কোথায় অবস্থিত? আমরা সবাই জানি বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যালয় জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ঋণের প্রত্যয়নপত্র কে বিলি করে? ঋণের প্রত্যয়নপত্র আমদানিকারীর ব্যাংক বিলি করে। তো আসার মতন আমাদের এমসিকিউগুলো সব হয়ে গেল। এবার এসিকিউতে আসা যাক। প্রথম কোশ্চেন ছিল ঋণ মূলধন কী? এর সঙ্গে যেটি অরে এসেছিল মুনাফার পুনর্বিনিয়োগ কী। নেক্সট কোশ্চেন, আন্তঃ কোম্পানি জমা কী? তারপরের কোশ্চেন বলেছিল এনএসআইসির পুরো নাম কি? অর্থাৎ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। নেক্সট কোশ্চেন এসেছিল ক্ষুদ্র কারবারের সংজ্ঞা দাও। এর সাথে অরে এসেছিল ক্ষুদ্র শিল্পের দুটি অসুবিধা উল্লেখ করো। তারপরের কোশ্চেনে আসা যাক, বৃহৎ খুচরো কারবার কি? এর সাথে অরে এসেছিল বণিক সভা কি। নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ কারবারে ব্যবহৃত একটি দলিলের নাম উল্লেখ করো। নমুনা চালান। প্রভাব লেখ অর্থাৎ সার্টিফিকেট অফ অরিজিন কাকে বলে? এর সাথে অরে এসেছিল আগমপত্র অর্থাৎ বিল অফ এন্ট্রি কি। নেক্সট কোশ্চেন, পুনর্রপ্তানি ব্যবসা কি? এই আমাদের এমসিকিউ এসিকিউ গেল। এবার 4 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, সেটি হলো 8 নম্বর এবং 10 নম্বর চ্যাপ্টার থেকে। 8 নম্বর চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনটি এসছে সেটি হলো ক্ষুদ্র কারবার গঠন ও উন্নয়নের জেলা শিল্পকেন্দ্রগুলির ভূমিকা বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, আমদানির সাধারণ পদ্ধতির প্রস্তুতি পর্ব ও পণ্য প্রেরণ পর্বের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এর সাথে যে কোশ্চেনটা অরে এসেছিল যে আন্তর্জাতিক কারবারের ভিত্তিগুলি কী, খুবই কমন কোশ্চেন। এরপরে 6 নম্বরে দুটি লিখতে হবে, অর্থাৎ সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায় থেকে দুটি কোশ্চেন আসে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের শিল্পোন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য কার্যাবলী। এর সাথে অরে যেই কোশ্চেনটি এসেছিল শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন এসেছিল বিভাগীয় বিপণী ও বিপণী শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো। এই এসেছিল যারা বেঙ্গলিতে লিখেছে, এই ছিল তাদের কোশ্চেন। খুবই সোজা কোশ্চেন, অর্থাৎ যা দেখলাম 2014 সাল থেকে 2018 সাল অবধি যারা ভালো করে প্রিপারেশান নিয়েছিল তা সব কোশ্চেনই মোটামুটি কমন।
তো আজকের ভিডিওটি এই অবধি।